সালাম আলাইকুম, আমি সোহেল কুয়েত থেকে বলছি। আজকে বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয়ক নেতাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। বাংলাদেশের বর্তমান যে এখন পরিস্থিতি, প্রত্যেকটা রাজনৈতিক দল এখন আশায় আছে কবে নির্বাচন হবে বাংলাদেশে। 3 মাসের ভিতর নির্বাচন হবে আশা করছে, কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে যে বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয়ক নেতারা সবাই ঐক্যজোট হয়ে নির্বাচন করার পরিকল্পনা তাদের ভিতর আছে। তারা সামনে নির্বাচন করবে, একটা আলাদা দল গঠন করবে বাংলাদেশে ছাত্রদের নিয়ে। আমি বাংলাদেশের সকল ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেইটা হলো আমরা প্রবাসীরা তোমাদের ছাত্র হিসেবেই অনেক ভালোবাসি। তার মানে এই না যে তোমরা বলবা যে আমরা বাংলাদেশে নির্বাচন করব, একটা দল গঠন করব, তাহলে স্বৈরাচার আর তোমাদের ভিতর কোনো পার্থক্য থাকবে না। আমরা চাই তোমরা বাংলাদেশের সকল মানুষের চোখের মনি হয়ে থাকো। তোমরা যখনই অন্যায় দেখবে বাংলাদেশে তখনই তোমরা প্রতিবাদ করো। এর মানে এই না যে তোমরা ইলেকশন করবা, নির্বাচন হবা, প্রধানমন্ত্রী হবা, এমপি হবা। তোমরা আলাদাভাবে একটা দল গঠন করো যেটা বাংলাদেশের মানুষের কাজে লাগে। যারা তোমরা প্রত্যেকটা সময় যখনই দেখবা বাংলাদেশে অনিয়ম হচ্ছে, তোমরা ওখানে প্রতিরোধ গড়ে তোলো। আমরা তোমাদের পাশে সব সময় আছি আর সব সময় থাকবো। কিন্তু তোমরা যদি এখন নির্বাচনের দিকে আগাও, এখন যদি বলো যে আমরা নির্বাচন করব, এখন যদি তোমরা চিন্তা ভাবনা করে থাকো যে আমরা আলাদা একটা দল গঠন করব, আসলে কি তার ভিতরে একটু সমস্যা আছে। সমস্যা হলো যে তোমাদের ছাত্রদের ভিতরেই 2-1 দিন পরে দেখা যাবে যে কি একটা বৈষম্যতা তৈরি হয়ে গেছে। তোমাদের ভিতরে একটা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকবে সামনে। কারণ শেখ হাসিনা পালিয়ে যাবার কিছুক্ষণ আগ পর্যন্ত বাংলাদেশের সকল পেশার লোকজন কিন্তু মাঠে এসে আন্দোলন করছে। শুধু ছাত্ররা একা করে নাই, এখানে সকল পেশার লোক কিন্তু আইছে। গায়ক গায়িকা থেকে শুরু করে, নায়ক নায়িকা থেকে শুরু করে সকল পেশার লোক কিন্তু মাঠে নেমেছে, তোমাদের পাশে দাঁড়িয়েছে। এর মানে এই না যে তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য তারা পাশে দাঁড়িয়েছে। তারা তোমাদের রক্ত দেখে ঘরে বসে থাকতে পারেনি, তারা মাঠে নেমে এসেছে এর জন্য, প্রতিবাদ করার জন্য। কারণ প্রত্যেকটা ঘরে যারা মা বাপ আছে, তাদেরও সন্তান আছে, তাদের সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা মাঠে নেমেছে। দেখো, তোমরাই একটা সময় বলছিলে যে ছাত্রদের কোনো নেতাগিরি চলবে না, ছাত্রদের কোনো রাজনীতি চলবে না, কিন্তু তোমরাই ওই রাজনীতির পথে হেঁটো না। এটা সকল প্রবাসীদের দাবি। আমি চাই না তোমরা বাংলাদেশে কারো গোলামি করো। কোনো নির্বাচনের মাধ্যমে না, তোমরা আলাদা একটা দল গঠন করো, যেখানে নির্বাচনীয় দল যারাই প্রতিযোগিতায় যারাই আসুক না কেন নির্বাচনে, তারা যদি কোনো রকম দুর্নীতি, যেখানেই তোমরা দুর্নীতি দেখতে পারবে সেটা মানুষের সামনে প্রকাশ করো আর এটা নিয়ে প্রতিবাদ করো। কিন্তু তোমরা রাজনীতির ভিতরে ঢুকে তোমরা ছাত্রদের ভিতরে, আজকে হয়তো তোমাদের ভিতর ভালো সম্পর্ক আছে, হয়তো 6 মাস ভালো সম্পর্ক থাকবে, 1 বছর থাকবে। আমরা কিন্তু শেখ মুজিবুরের ঘটনা জানি। আমরা কিন্তু শেখ মুজিবুর থেকে শুরু করে আজকে তারেক জিয়া থেকে শুরু করে আরও বড় বড় নেতা যারা আছে, তাদের কিন্তু পুরো ইতিহাস তোমরাও ভালো করে জানো। তোমরা ভুলে যেও না শেখ মুজিবের সাথে কি হয়েছিল, তোমরা ভুলে যেও না জিয়া রহমানের সাথে কি হয়েছিল। তারাও কিন্তু দেশ স্বাধীন করেছিল। দেশ স্বাধীন করার পর তাদের যে হত্যা করেছিল কারা? এই আমাদের বাংলাদেশি ভাইরা। কারা? যারা আজকে স্বাধীনতা বলছে, তারাই কিন্তু, তাদের হাতে কিন্তু তাদের মৃত্যু হয়েছিল। তাই তোমরা এখন থেকে হুঁশিয়ারি হয়ে যাও, নির্বাচনে যেও না ভাই। তোমরা আলাদা একটা দল গঠন করো, মানুষের জন্য কাজ করো। বাংলাদেশে যেই রাজনীতি দলেই আসুক না কেন, তোমরা তাদের কোনো কিছুতে ভুল ত্রুটি হলে এটা মানুষের কাছে তুলে ধরো। সবাই ভালো থাকবেন। কেউ যদি রাগ হয়ে থাকেন তাহলে মাফ করে দেবেন। আমি আমার বিবেক থেকে আমি যতটুকু ভালো বুঝলাম ছাত্রদের জন্য, আমি ততটুকু বলার চেষ্টা করলাম। খোদা হাফেজ।